তো নামাজ মিস করি না। হ্যাঁ বাবা। যাই কিছু করি নামাজ মিস করি, তাহলে নামাজ পড়ে আসি। এই লিগাই তো তোরে মাদ্রাসায় পড়াই আমি। আচ্ছা ঠিক আছে। জরিনা খালা বাড়িতে আছো নাকি? আসি তো বাড়ি। দেও না একটু তাড়াতাড়ি, আমার লোক খারাপ করে। কি দিমু? বুঝে তোমার ফোনে কইলাম 5,000 টাকা লাগবো। তোর 3 মাসেই তো কসুদেরটা আমার পয়রা রইছে। আরে বাবারে একবারে দিয়ে দিব। 3 মাসে এটা কোনো মাস হইলো নাকি? আগে সুদেরটা ফালাও। দিমু খালা দিমু, এই মাসে দিয়ে দিমু। দুটো এক লগে দিয়ে দিমু। দিবি তো কইলি? হ্যাঁ দিমু। দেখ বাবা আমি কিন্তু এই নিয়েই চলি। আরে জানি তো খালা, তুমি আমার তো গরিব মানুষ, আমার তো গরিব মানুষ, নাহলে কি এই ব্যবসা করো তুমি? তোর খালু নাই কিছু না, এই দিয়ে চলে আমি পোলাডারে মাদ্রাসায় পড়াই। হ্যাঁ পোলাটা তো মাশাআল্লাহ দিলে একবারে ফেরেশতা। হ্যাঁ দেখলে সালাম দেয়, আদব কায়দা আছে। তো আইসো না হচ্ছে একটা কাম করছো তুমি। আচ্ছা কত লাগবো? 5,000 না কইলাম। দেখ বাবা 5,000 এ কিন্তু 500 টাকা লাভ দিবি বাবা। একটু কম নিও খালা, 100 টাকা দিবো না। তাইলে তোর টেনে না কোনা যা আছে না 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 খালা খালা খালা, আমার ইজ্জত দেবো, দাও দাও 500 টাকা দিবো। কবে দিবি? আগের মাসে দিয়ে দিবো না। আর না দিতে হলে তো লাভ দিবো, যদি 1 মাস বেশি খাই। বুঝিস তোর জমি জামা সব দলিল কিন্তু আমার কাছে। খালা তুমি কি আমার ভয় দেখাও? আমি তো জানি তোমার কাছে, আর তোমার কাছে মানে ব্যাংকে রাখা যে কথা, তোমার কাছে রাখা একই কথা। বুঝ যাবি না। এতবার গুণ লাগে? 1 2 3 4 5 দাও। হুন টাকা তুই পরে দিস, আসল তুই পরে দিস, আমার লাভে দিয়ে আগে দিস। ঠিক আছে খালা, আমি লাভের ঠিক তোমার আগে দেবো। আর জানি তো তুমি তো ঠিক মতো না দিলে পরে আমার বাড়ি ঘর ছাড়বো না, বাইক দিয়ে উঠবা। আমি তো তোমার চিনি, আচ্ছা যা। ঠিক মতো দিয়ে দেবো। এখন তোর মা যে সুদ খায়, শুধু টেহা লাগায়, এলাকায় আমার সবাই জানে। তাহলে তুই যে নামাজ পড়া তো ভালো একটা লোক হইয়া তোর মা সুদ খাই দিতে হয়? হ্যাঁ? তুই জানোস না তা আমার গ্রাম মানুষ রাস্তাঘাটে দম ভাড়া করে কোনা কানাকামছি কয় যে তোর মা সুদের টেহা লাগায়, আসলটা হর দেয় যে সুদের টেহা আগে লয়ে লয় মাসে বাজ্যে বইতে। তুই যা জানোস না? না কথাটা বুঝে দিকে সত্য কথা। কে দেবি কথা কই তোর মারা যে জিগা। হ্যাঁ আজকে তো সমুদ্র টে আনছে আমার মারে দিকা মুখ তো আপনি আমার লগে দিতে। আজকে সমুদ্র ফাঁকা টে আনছে। হ্যাঁ 5 মিনিট করে টে আনছে। আচ্ছা ঠিক আছে, আমার মারে কেন জিগাম, আপনার কথা আমি বিশ্বাস করছি মনে করে। আপনি আমার লগে দেখেন, আমার মারে দিগাম, কথাটা বুঝছে। তোর মাঝে নেশার তোর মায়ের পর উল্টা আমার কাল লাগবে, তোর মার তুই বুঝাই আপনারা লয়ে যাবো, আপনারা লয়ে যাবো। শুনেন, মসজিদে নামাজ পড়ি, মাদ্রাসায় পড়ছি, আর মানুষের নামাজের দাওয়াত দিই, আর আমার মা সুদের টাকা লাগাইবো, আমি সেটা কোনোদিন মানিয়ে নিব? আবার মাগরি বাবন দিবে মসজিদে যাওয়া লাগবে। আমার কাছে যাই। আর তুই আর কি কইছ? আমার কথা আগে শুনেন, আপনার জন্মগ্রহণের পরে মানুষ আপনার সামনে কথা করে, এইটু আমার লগে তোর মার সামনে গিয়ে আমরা কোনো কথা বলতে পারি। আচ্ছা মা, আপনি আমার পেটে রাখছেন না? আপনি তো পেটে রাখছেন আমার। তোরে 10 মাস 10 দিন আমি পেটে রাখছি। আচ্ছা ভালো কথা, মাদ্রাসা পড়াইতেছে, আজান দিলে মসজিদে নামাজ পড়ে আর মানুষেরা দাওয়াত দিই। আজকে রাস্তাঘাটে ডিজেল উঠে পড়ছে, ছোটো বছর তোর মার সুদের টিয়া লাগানো, হ্যাঁ এটা বিশ্বাস করি না। লাস্টে নামাজ পড়ে মসজিদ থেকে বাড়িলাম, আমি ওরা বলতেছে তোর মার সুদের টিয়া লাগানো, তোমার ঠিক না? কি কর? শুনেন, নামাজ পড়ে যাওয়ার পরে জানোয়ার আমার কইতাছে আপনি হলো পুরো গ্রামে সুদের টিয়া লাগান। আপনি তো আমার মাদ্রাসায় ভর্তি করাইছেন, আর আমি তো নামাজ পড়ি, তাহলে আপনি আমার পেটে রাখিয়ে তুলুন, মসজিদে পাঠায় তো আপনি সুদের টিয়া লাগান, তাহলে এটা কি কোনোদিন হয়? সব বাবা মিছা কথা। মিশে কথা না, সত্যি কথা। আজ তো সমুদ্র আপনি একটু আগে 5,000 টাকা দিচ্ছেন, জান নাই? আমার হারে কর নাই যে এটা টাকা আসলটা পরে দিস, সুদটা আগে দিস, কর নাই? তাহলে মাদ্রাসায় করে লাভ হইল কি? তাহলে মসজিদে গেলে লাভ হইল কি? আপনি আমার মা হয়ে দুটো সুদের টিয়া লাগান। তোমার তুই বুঝা, আমি গেলাম। আপনি আমার মাদ্রাসায় কসম কাটে যে আজকের পরের থেকে আপনি সুদের টিয়া লাগাইবেন নি। বাবা তুমি তোমার মাথা ছিঁড়ে পেতেছি। আমার লোক আমি আর কোনো
আচ্ছা ঠিক আছে চলেন আইন আপনি আমার মা আমি আর বেশি শাসন করতে রাজি না